সালামু আলাইকুম প্রিয় প্রবাসীরা, প্রিয় মুসলিম মিল্লা। ক্লাস চলতেছে নুরানি লেখার ক্লাস। আমাদের ছোট বাতেলহাট মাদ্রাসার নতুনভাবে কিন্তু পড়াশোনা হচ্ছে, নতুন নিয়মে, নতুন আকারে। আজকে দেখো ওয়া অক্ষর লেখে শেখাচ্ছে। প্রত্যেকের সিলেটে লেখে লেখে ধরে ধরে বারবার একটা লিখতেছে, বলতেছে। তা আমাদের ছোট বাতেলহাট মাদ্রাসার এখন বর্তমান যে বৈশিষ্ট্য চলতেছে, যে হাফেজ সাহেব, এই মাদ্রাসার বৈশিষ্ট্য কীরকম? জি আলহামদুলিল্লাহ, আমাদের এই মাদ্রাসা অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। আমাদের এই মাদ্রাসার বর্তমান যে রুটিন, বর্তমান যে নিয়ম, সেটা হলো যে ফজর পরেই ছাত্রছাত্রীরা মাদ্রাসায় চলে আসে। আসার পরে আমরা প্রথমে দরুদ শরীফ দিয়ে শুরু করি। তারপরে প্রথমে আমাদের যে পড়ালেখার অর্থনীতি থাকে সেটা হলো যে হাদিস। ছোট ছোট পোলাপান হাদিস শিক্ষা করতেছে। 40টা হাদিস মুখস্থ করানোর একটা উদ্যোগ নেওয়া হয়েছে, যেটা আমরা অনেক উলামায়ে কেরাম পারি না। ছোট ছোট শিশুরা প্রথমে হাদিস দিয়ে শুরু করে। তা আমাদের এই ছোট বাতেলহাট মাদ্রাসায় 40টা হাদিসের প্রথম কয় নম্বর হাদিস চলতেছে? এখন আমার জানা মতে, যে আমি যেহেতু দু একদিন মাঝখানে ছিলাম না, আমার জানা মতে আমাদের 11 নম্বর বা 12 নম্বর হাদিস চলতেছে। মাশাআল্লাহ, দেখেন শিক্ষকের মুখেই আপনারা শুনলেন যে 40টা হাদিস মুখস্থ করার নিয়াত আমাদের, এবং প্রত্যেকটা নুরানি মাদ্রাসায় এই শিক্ষা দেওয়া হয়। তা আমরাও ইনশাল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে 40টি হাদিস মুখস্থ এবং হাদিসের পর হাদিসের ক্লাস শেষ হওয়ার পর তারপর কোন ক্লাস? হাদিস শেষ হওয়ার পর আমাদের এখানে ওযু করার কয়টি ফরজ আছে, গোসলের কয়টি ফরজ আছে, তায়াম্মুমের কয়টি ফরজ আছে, ওযু ভঙ্গের কারণগুলো কি কি, নামাজের ওয়াজিব কতগুলো আছে, নামাজের বাহিরে কতগুলো ফরজ, ভিতরে কতগুলো ফরজ, তারপর এরকম আরো আনুষঙ্গিক অনেক মাসলা মাসাইল, দোয়া জানেই না। এমন অনেক উলামায়ে কেরাম আছে, আমরা বলতে গেলে মাঝে মাঝে ভুল ত্রুটির শিকার হতে হয়। ঘুমের দোয়া, ঘুমের দোয়া, খাওয়ানোর দোয়া, ঘুম থেকে ওঠার দোয়া, এরকম প্রয়োজনীয় যত দোয়া আমাদের চলতে ফিরতে প্রয়োজন হয়, সমস্ত দোয়া আলহামদুলিল্লাহ আমরা আস্তে আস্তে বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছি, তারা শিক্ষা গ্রহণ করতেছে। বলুন আপনাদের সন্তানদেরকে নিয়ে এবং আপনাদের সন্তানদেরকে এভাবেই আস্তে আস্তে আমরা পর্যায়ক্রমে আরো জীবনে চলতে ফিরতে যত ইসলামিক নিয়ম কানুন আছে, ইসলামের বিধিবিধান আছে, আমরা এগুলো আস্তে আস্তে তাদেরকে শিক্ষা দেব। এবং আপনাদের উচিত যে কাল বিলম্ব না করে বা কার্পণ্যতা না করে এই মাদ্রাসাকে ছোট দৃষ্টিতে না দেখে, বরং আপনারা নিজ দায়িত্বে নিজের সন্তানদেরকে, নিজের ভাতিজা ভাগ্নে আরও যারা আত্মীয় স্বজন আছে আশেপাশে, আমরা তাদেরকে ইলমে দ্বীন শিক্ষার জন্য এই গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল, রাসূলের হাদিস, কোরআনে কারীম শিক্ষা, আরও যে সমস্ত মাসলা মাসাইল আমরা শিখাই দিয়েছি, এগুলো শিক্ষার জন্য তাদেরকে মাদ্রাসায় পাঠিয়ে। মাসলা মাসাইল শেখার পর তারপর কি মাসলা মাসাইল শেখার পরে আমাদের যে কাজটা হয় সেটা হলো হাতের লেখা। এই হাতের লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। হাতের লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই দেখেন বাচ্চারা সিলেটে লেখছে, মানে এত সুন্দর করে লেখা আসলে আমাদের জন্য সম্ভব হয় না, কারণ যারা শেখায় তারা একটা ট্রেনিং এর মাধ্যমে শেখানো হয়। 40 দিনের অনেক পরিশ্রম মেহনতের মাধ্যমে উস্তাদরা শিখে আসছে, সেই শিক্ষাটি ছাত্রদেরকে দেওয়া হচ্ছে। তো এটা সচরাচর আমরাও পারি না বলতে গেলে। তার জন্য যদি হাতের লেখার অনেক গুরুত্ব সব জায়গায় আছে, হাতের লেখা সুন্দর করতে হলে, হাতের লেখা ভালোভাবে উপস্থাপন করতে হলে নুরানি কিন্ডারগার্টেনের কোনো বিকল্প নাই। এখন আমাদের আরবি লেখা চলতেছে, এরপরে আস্তে আস্তে আরবি শেষ হলে বাংলা আসবে, বাংলা অক্ষরগুলো আসবে, ইংরেজি অক্ষরগুলো আসবে। ইনশাল্লাহ আপনার পর্যায়ক্রমে আপনাদের সন্তানদের হাতের লেখাগুলো দেখতে থাকবেন এবং আশা করি আপনাদের এটা ভালো লাগবে। হাতের লেখার পরে তারপর কি ক্লাস চলে? হাতের লেখার পরে আমাদের এখানে গুরুত্বপূর্ণ একটি ক্লাস হলো তাসবিহ, মাখরাজ, যেটা কোরআন শরীফ শুদ্ধকরণের জন্য শিক্ষা করা হয়। মূলত এই কোরআন শরীফ শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ আমরা কম বেশি হুজুরদের মুখে শুনে থাকি। তো আপনার ছোট ছোট বাচ্চারা এমন কিছু কোরআন কারিমের তেলাওয়াত করার জন্য মাখরাজ, তাসবিহ, সিফাত, আরও অন্যান্য যে সমস্ত কায়দা কানুন লাগে সব কিছু আস্তে আস্তে আমরা পর্যায়ক্রমে শিখতেছি। তো যেটা আসলে আমাদের গ্রামগঞ্জে অনেক মা বোনেরা, অনেক ভাইরাও কোরআন কারিম তেলাওয়াত করে, কিন্তু তাসবিহের সাথে তেলাওয়াত করতে পারে না, সেটা আমরা এখানে শিক্ষা দেওয়ার চেষ্টা করতেছি। তাহলে শেষ ক্লাসটা হলো তোমার তাসবিহ সহকারে কোরআন শিক্ষা দেওয়া। জি জি জি, মাশাআল্লাহ, আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য শুনলেন।
এই জন্য আমি বলবো যারা আপনার সন্তানদেরকেও নিয়মিতভাবে সকলেই ধীরে ধীরে মাদ্রাসা পাঠিয়ে দিবেন। এই দেখেন এই যে আজকে ওয়াও অক্ষর শিক্ষা দিচ্ছে, একটু একটু বাচ্চারা খুব সুন্দর করে লিখতেছে লেখে। মাশাআল্লাহ, আপনাদের সন্তানদেরকেও মাদ্রাসা নিয়মিতভাবে পাঠিয়ে দিবেন। মাদ্রাসার বৈশিষ্ট্য, মাদ্রাসার পড়ার আইটেম আপনাদের আজ জানানো হলো। সকলেই যে সকল ভাইরা ভিডিওটি দেখবেন, আপনার যদি সন্তান থাকে তাহলে আপনারা আপনার সন্তানদেরকে পাঠিয়ে দিবেন। আর একটা কথা হলো যে মাদ্রাসায় মানে পড়তে কোনো টাকা লাগবে না, মাদ্রাসায় পড়তে কোনো টাকা লাগবে না কোনো ছাত্রর। বর্তমান সময় মাদ্রাসায় পড়তে কোনো টাকা পয়সা লাগবে না। একটা মাদ্রাসার কমিটি এবং প্রবাসীরা এগুলো গ্রহণ করবে। এজন্য যেহেতু টাকা পয়সা কোনো কিছু লাগবে না, এই জন্য আপনার সন্তানকে নিয়মিতভাবেই মাদ্রাসায় পাঠিয়ে দেন। আব্দুল মোমেন, তা আপনি তো পাতালহাট থেকে আপনার সন্তানকে ভর্তি করাইতেছেন, তো এই মাদ্রাসার পরিবেশটা কীরকম দেখতেছেন? ভালো, আমার কাছে মানে অনেক সুন্দর লাগছে, যেহেতু ছেলেমেয়েরা অনেক সুন্দর করে পড়াশোনা করতেছে, তো আমার কাছে খুব ভালো লাগছে। ইনশাল্লাহ আমি আমার সন্তানকে প্রতিদিন সকালবেলা এখানে ইনশাল্লাহ নিয়ে আসবো ইনশাল্লাহ। আর মানে প্রথমের বৈশিষ্ট্য হলো মাদ্রাসার সকালবেলা কালেমা শরীফ, তারপর ওই দোয়া, আর বিশেষ করে 40টা হাদিস মুখস্থ টার্গেট। নুরানি যে 40টা হাদিস আছে, কেবল আমার 12 নম্বর পর্যন্ত হাদিস চলতেছে। এই ছোট ছোট বাচ্চারা কিন্তু মুখস্থ করে ফেলছে। তারপর লেখার আইটেমটা কীরকম লাগলো? অত্যন্ত অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। এরকম করে পড়ালেখি ছেলে মেয়েরা কি আইগুনে সম্ভব? ইনশাআল্লাহ তারা ইনশাআল্লাহ শিক্ষিত হবে ইনশাআল্লাহ, এবং তারা অত্যন্ত ভালো মানের পড়াশোনা করবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা দেখেন, একদিন পরিদর্শনে আসেই আব্দুল মোমিন বুঝে ফেলছে এবং নিজের ছেলেটাকে কালকাতা থেকে এই মাদ্রাসায় পাঠিয়ে দিবেন। তো সকলকেই বলবো আপনার সন্তানকেও মাদ্রাসা পাঠিয়ে দেন। এখন নাম হাজিরা চলবে, এরপরে মানে তাজবিদের শহীদ তাজবিদের সহিত কোরআন মাজিদ শেখানো হবে এর পরের ক্লাস। আর আমাদের সকাল 6টা থেকে শুরু করে 8টা পর্যন্ত, একটানা 8টা পর্যন্ত 2টা ঘন্টা একটানা আমাদের এই ক্লাসগুলো চলে। তো সকলের সন্তানদেরকে আল্লাহ তাআলা কবুল করুক, মানুষ করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।